আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের WBH যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 7 নম্বর স্কুল আর পেজ হচ্ছে F15। সেখানে তোমাদের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি এখান থেকে তোমাদের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, বিভাগ ক এর 1 দাগের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 সাব অল্টান গোষ্ঠীর একজন প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন ক্ষয়ের রণজিৎ গুহ। 1.2 দিগদর্শন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন কয়েকটা মার্সম্যান। 1.3 মহারানী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল কয়েকটা ভারতবাসীর আনুগত্য অর্জন। 1.4 বর্তমান ইতিহাস চর্চার নতুন ধারাটি হলো কয়েকটা সামাজিক। 1.5 সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হলো কয়েকটা সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 1.6 হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কয়েকটা গিরিশচন্দ্র ঘোষ। 1.7 ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কয়েকটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.8 বঙ্গভঙ্গ কার্যকর হয় কয়েকটা 1905 খ্রিস্টাব্দে। 1.9 মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল, এটা হবে কয়েকটা শ্রমিক নেতাদের বিরুদ্ধে। 1.10 ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন কয়েকটা সরলা দেবী চৌধুরানী। 1.11 উলগুলানের নেতৃত্ব দিয়েছিলেন কয়েকটা বিরসা মুন্ডা। 1.12 জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল, এটা হবে গয়েটা চুহার বিদ্রোহের পরে। 1.13 কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ঘয়েরটা ফজলুল হক। 1.14 আত্মসম্মান আন্দোলন শুরু করেন ঘয়েরটা রামস্বামী নাইকার। 1.15 ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় গয়েরটা 1960 খ্রিস্টাব্দে। 1.16 ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কয়েকটা কেরালায়। 1.17 ছেড়ে আসা গ্রাম উপন্যাসের লেখক গয়েটা দক্ষিণারঞ্জন বসু। 1.18 কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল গয়েটা বোম্বাইতে। 1.19 যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটা হবে গয়েটা জুনাগড়। 1.20 বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল গয়েটা 1855 খ্রিস্টাব্দে। এবারে বিভাগ খ এর প্রশ্ন 2.1.1 গোড়া উপন্যাসটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। 2.1.2 গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো? এটা হবে অবিভক্ত বাংলার কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে। অবিভক্ত বাংলার কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে। 2.1.3 রেভারেন্ড জেমস লং কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন? এটা হবে নীল দর্পণের ইংরেজি অনুবাদ করায়। 2.1.4 ফরওয়ার্ড ব্লক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে। এবার ঠিক ভুল নির্ণয় করতে বলা হচ্ছে। 2.2.1 লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী, এটা হবে ভুল। 2.2.2 বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা, এটাও ভুল। 2.2.3 ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করেন মুন্সি প্রেমচাঁদ, এটা হবে ঠিক। 2.2.4 প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন, এটা ভুল। উপবিভাগ 2.3 কস্তমের সঙ্গে খস্তম্ভ মেলাও। সতীশচন্দ্র মুখোপাধ্যায় হবে ডন সোসাইটি, উইলিয়াম জোন্স হয়ে যাবে এশিয়াটিক সোসাইটি, কেশবচন্দ্র সেন নববিধান, জয়প্রকাশ নারায়ণ কংগ্রেস সমাজতন্ত্রী দল। এবার দেখো, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত নামাঙ্কিত করতে বলা হচ্ছে। 2.4.1 মহাবিদ্রোহের কেন্দ্র বারাকপুর। এই যে দেখো মহাবিদ্রোহের কেন্দ্র বারাকপুর। পরেরটা দেখো নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া। এই দেখো নদিয়া। 2.4.3 সাঁওতাল বিদ্রোহের এলাকা। এই দেখো সাঁওতাল বিদ্রোহের এলাকা ভাগলপুর। 2.4.4 দেশীয় রাজ্য জুনাগড়। দেখে নাও দেশীয় রাজ্য জুনাগড়। উপবিভাগ 2.5 দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.5.1 বিবৃতি 1928 খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাখ্যা 3 এর উদ্দেশ্য ছিল ভারতে সাম্যবাদী ভাবনার প্রসার ঘটানো। 2.5.2 এর বিবৃতি রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে, এটা হবে ব্যাখ্যা 3 অঙ্গরাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠন করতে। 2.5.3 রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখেছিলেন 1823 খ্রিস্টাব্দে, এটা ব্যাখ্যা 2 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। 2.5.4 এর বিবৃতি 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়। ব্যাখ্যা 1 এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন।
বাকি প্রশ্নগুলো একটু তোমরা দেখে নাও। তাহলে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025-এ যে WVH টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার পেজ নাম্বার হয়ে যাচ্ছে 15, মানে F15। সেখানে তোমাদের যে স্কুল রয়েছে 7 নম্বর স্কুল, সেখানে তোমাদের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি সেখান থেকে তোমাদের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তরগুলো একটু দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।